সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার বিডি রামেন কেডি চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাইজপাড়া রায়দের তৈরি মঠটি। মাইজপাড়া গ্রামের ঐতিহাসিক এই মঠটি হচ্ছে জমিদার রায় জমিদার তৈরি। ব্রিটিশ আমলের পূর্বে যে সমস্ত ইতিহাস ঐতিহ্যগুলো তৈরি হয়েছিল তার মধ্যে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম মঠ তৈরি হয়েছে। লোকমুখে যতটুকু জানতে পেরেছি, জমিদারেরা তাদের মায়ের বা বাবার শ্মশান বা সমাধির উপরে তারা এই ধরনের মঠ তৈরি করতো। যতটুকু জানতে পেরেছি 1213 সনের দিক দিয়ে এই মঠটি তৈরি সংস্কারের কাজ করা হয়েছিল অথবা তৈরি করা হয়েছিল নাম ফলকে, এতটুকু আমি জানতে পেরেছি। আর এখানে রাজনারায়ণ নামে একজন জমিদারের নাম উল্লেখ ছিল। যাই হোক, মাইজপাড়া জমিদারদের তৈরি যে ঐতিহাসিক মঠটি রয়েছে, এই মঠটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আজ এসেছি। আমি চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য। যেখানে ছোট ছোট প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মাইজপাড়া হচ্ছে আমার নিজ গ্রাম। আমার নিজ গ্রামের একটি ইতিহাস এবং ঐতিহাসিক একটি স্থান হচ্ছে রায়দের জমিদার বাড়ি এবং এই মাইজপাড়া মঠবাড়ি। মাইজপাড়া মঠবাড়ি সম্পর্কে অনেকেই নানান রকম তথ্য লুকিয়ে রয়েছে। আমি যতটুকু নাম জানতে পেরেছি, সম্ভবত 2013 সালের দিক দিয়ে জুলাই মাসের 19 তারিখে এই মঠটি দুর্যোগ হওয়ার কারণে উপর থেকে অর্ধেক ভেঙে পড়ে আমি নিজে দেখেছিলাম। আমার মনে পড়ে সেই মঠটা ভেঙে যেতে। যাই হোক, এই মঠটির যতটুকু অবশিষ্ট রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সারাক্ষণ এখানে পশু পাখির কলকাকলি, বিশেষ করে পাখিদের কলকাকলি এখানে অনবরত শুনতে পাওয়া যায়। এখানে ভিতরে বিভিন্ন রকম পাখি রয়েছে, বিশেষ করে বাইরের দিক দিয়ে কবুতর, টিয়া পাখি, আর ভিতরে বাদুড় জাতীয় কোনো পাখি হয়তো এখানে বসবাস করে। যদিও পাখিদের সংখ্যা আগের তুলনায় কমে গিয়েছে। এখানে আপনার মঠের ভিতরের অংশটিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওইখানে ওই যে কিছু বাদুড় ঝুলে আছে মনে হয়, দেখা যাচ্ছে ছোটো ছোটো, আমাদের চলতি ভাষায় এদেরকে চামচিকা বলা হয় সম্ভবত। যাই হোক, আমি বিডি রামেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ইতিহাস ঐতিহ্য তুলে দেওয়ার জন্য। এখানে যতটুকু তথ্য পেয়েছি, 1292 সনে 31 আষাঢ় রাতে 7 ঘটিকায় সম্ভবত ভূমিকম্পের কারণে পতিত হওয়ার পরে এটা নির্মাণ করা হয়েছিল, পুনর্নির্মাণ হয়েছিল। ওই সময় একজন রাজনারায়ণ নামে একজনের নাম এখানে উল্লেখ ছিল, যদিও এখন ততটা বোঝা যাচ্ছে না সঠিকভাবে। রাজনারায়ণ নামে কোনো একজন জমিদারের হয়তো সমাধির উপরে এটি তৈরি করা হয়েছে। জমিদার আমাদের মাইজপাড়ার জমিদার বংশ রায় বংশ ছিল, তাদের ইতিহাস রয়েছে এখানে। ধন্যবাদ সবাইকে।